তো কাউকে দেখতে পেলাম না। আবার নিচে নেমে যায়নি তো? ও তো ছেলেকে নিয়ে জঙ্গলেই পালিয়ে এসেছে, মানে জঙ্গলটা ভালো করে চেনে। দাটা মাথার কাছে নিয়ে শুয়ে পড়। আরেকটা কেন এনেছো? আমার কাছে তো একটা আছে। এনে, ওটা দিয়ে তুই মেরেছিলি তো, ভোঁতা হয়ে গেছে, ওটা আমাকে দে। যদি ভয় পাস চিৎকার করিস না, আমাকে ডাকিস। আমি ওদিকে আছি, দরকার হলে পাথর চুলে ডাকিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বাবা। আরে আয়। মালদা মনে হচ্ছে এখান থেকে একটু আগেই পালিয়েছে। আমরা যে ওদের খুঁজছি সেটা ওরা জেনে গেছে। ওদের খুঁজে পাওয়া এখন খুব মুশকিল। তুই পাশের গ্রামে গিয়ে দেখ, তোর বাড়ি তো ওখানেই, তুই ঠিক ওদের খোঁজ পাবি। বাবা একটু আস্তে চলো, পায়ে কাঁটা ফুটছে। আমি চটি পড়তে বলেছিলাম, কিন্তু তুই তো শুনলি না। ওখানে বস। তোমার ঠান্ডা লাগছে না বাবা? একবার দাদা আমায় এখানে নিয়ে এসেছিল মধু নিয়ে যাওয়ার জন্য। মনে আছে আমি তোমায় একদিন মধু খাইয়েছিলাম? ওটা এখান থেকেই নিয়ে গেছিলাম। দাদা পাথরের মধ্যে দড়ি বেঁধে নিচে নেমেছিল ঝুলে ঝুলে। খুব সাহস ছিল দাদার। দাদা কোনো কিছুতেই ভয় পেত না। আজও সবকিছু একই রকম আছে। একইভাবে হাওয়া বইছে, পাথরগুলো একইভাবে দাঁড়িয়ে আছে, আর গাছে মৌচাকও। একমাত্র আমার দাদাই এখানে নেই। তুই শুয়ে পড়, ভোর ভোর উঠতে হবে। জামা কাপড়ের ছিঁড়ি নেই, ওর কাছে সোনা কথা থেকে এলো কে জানে। যখন কারোর বাড়িতে কেউ মারা যায় তখন জানা যায় সেই বাড়িতে কত সোনা আছে। শোনো, প্রতাপের লোকজন আসছে তোমাদের ধরার জন্য। তোমাদের যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে মা, না হলে ওরা কুচি কাটা করে দেবে। তাহলে কি আমরা বাইরে গিয়ে আরে বাইরে কোথায় যাবে? ওরা খুব বাজে লোক। ওরা বাচ্চা মহিলা কাউকে ছাড়ে না। ওরা এখানে আসার আগেই আমাদের পালাতে হবে। চলো হ্যাঁ, চলো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি চলো চলো চলো, এদিক দিয়ে। সাবধানে, হাত করো না। এদিক দিয়ে এসো। এদিক দিয়ে। এই বেটা মধু, ওদেরকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। বল। মা, মামা তো এখান থেকে যেতে বারণ করেছিল, তাহলে আমরা কেন যাচ্ছি? পরে বলছি। আমি দাটা মাথার কাছে নিয়ে শুতে বলেছিলাম, তোল ওটা। ওটা কে নেবে? নে, চল। বাবা, বোনের আম খুব পছন্দ, তুমি একটু গিয়ে নিয়ে এসো না। আগে তোর মামার সাথে দেখা করি, তারপরে নিয়ে আসবো। মামা! এই তো, এসো এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো। শোন, ওটা আমায় দে। তুই বোনের জন্য কিছু আনবি বলছিলি না? যা নিয়ে আয়। কাদের কাদের নামে কেস করেছে? কাদের কাদের নামে আর করবে? তোমার আর চিন্টুর নামে করেছে, কিন্তু আমার নামে কেন কেস করেনি সেটা বুঝতে পারছি না। এটার পিছনে নিশ্চয়ই কোনো চাল আছে।
যদি তোমার নামে কেস করে তাহলে আমাকে ধরবে কি করে? ওদের তোমাকে মেরে ফেলতে বেশি সময় লাগবে না, বুঝেছো? প্রতাপের বডিটা শ্মশানে নিয়ে গেছিল। রাতারাতি ও সব কাজকর্ম করে কি ফেলেছে ওরা। কেস দিয়েছে? তুমি নাকি চিন্টুকে ওর বাড়িতে খোঁজ খবর নিতে পাঠিয়েছিলে, তারপরে গ্রামের লোকেদের ওর সিমেন্ট ফ্যাক্টরির ব্যাপারে বলেছিলে আর ওকে ভয় দেখিয়েছিলে। তুমি নাকি ওর সব গয়না ছিনতাই করেছো, আর শুধু তাই নয়, ঝগড়ার সময় তুমি নাকি ওর ওপর ছুরি চালিয়েছো, আর যখন ওর লোকেরা তোমায় ধরতে এসেছিল তখন চিন্টু নাকি ওদেরকে বোম মেরেছে। এইসবই কেস দিয়েছে। এসব ফালতু কথা। আমরা আমাদের সম্মান আর প্রাণ বাঁচাতে এইসব করেছি, ওরা এটা মানবে না। মেনে নিলে তো ওদের মাথা হেঁট হয়ে যাবে, তাই আমাদেরকে চোরের অপবাদ দিচ্ছে। মামা, মামা, এগুলো বোনকে দিও, ও খেতে খুব ভালোবাসে। চিন্টু, তোকে কেউ দেখেনি তো? দেখেনি। চলো যাওয়া যাক। নরেশ, তুমি বলেছিলে না গয়না বন্ধক রেখে মধুকে পয়সার ব্যবস্থা করতে, সেটা হয়ে যাবে। আর আমি উকিল বিক্রমের সঙ্গে দেখা করতে শহরে যাচ্ছি। ও কয়েকদিনের জন্য বাইরে গেছে, তবে ওর সাথে দেখা করেই আমি ফিরবো। ঠিক আছে, সাবধানে যেও। বাবা, আমি বুঝতে পারছি না আমরা জঙ্গলে জঙ্গলে কেন পালিয়ে বেড়াচ্ছি। আমরা তো কোনো অন্যায় করিনি। পুলিশের তো ওই প্রতাপকে ধরা উচিত ছিল, কিন্তু পুলিশ ওকে কেন সাহায্য করছিল? মাথা ঠান্ডা রাখ। পুলিশ বড় লোকদের টিকিও ধরতে পারে না, ওরা তো ওদের স্যালুট করে। ওরা যদি দাদাকে না মারতো তাহলে আজ আমাদের এইভাবে পালিয়ে। এক চড়ে সব দাঁত ফেলে দেবো। বেশি বড় বড় কথা না, চল চুপচাপ। চিন্টু, আমি মধু মামার সাথে দেখা করতে যাচ্ছি। তুই একা থাকতে পারবি তো? হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, চিন্তা করবো না তো বটেই। এই যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, সব তোর জন্য হয়েছে। এদিকে আয়, এদিকে আয় না। তুই এখানেই থাকবি, কোথাও যাবি না। এখানে সবাই আমাকে চেনে। গ্রামে যেমন ঘুরে বেড়াস, এখানে যেন এদিক ওদিক চলে যাস না। কথাটা কানে ঢুকলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দাদা, দাদা, তুমি কাল রাতে জঙ্গলে আসবে বলে অপেক্ষা করছিলাম। কাল শম্ভু আর শম্ভুর লোকজন এসে মা বাবাকে খুব মেরেছে আর ঘরের সব জিনিস ভেঙে দিয়েছে। মেয়েদেরকেও ছাড়েনি? হ্যাঁ দাদা, খুব মেরেছে। এখন ওরা হাসপাতালে ভর্তি। আমার বউ আর মেয়ে? ওরা আসছে দেখে মধুমামা ওদের ঘরের পেছনের রাস্তা দিয়ে পালাতে বলে, কিন্তু দাদা ওরা কোথায় যে গেছে আমরা জানি না দাদা। মধুমামা ওদের রক্ষা করতে পারেনি, তাই জন্য খুব দুঃখিত। আমরা সবাই ক্ষমা চাইছি। তোমাদেরকে এই ঝামেলায় জড়ানোর জন্য তোমাদের কাছে আমারই ক্ষমা চাওয়া উচিত। অসময়ে আমাদের আশ্রয় দেওয়ার জন্য আমার হয়ে মধুমামাকে ধন্যবাদ জানিও। এইসব তুমি কি বলছো দাদা? তুমি সাবধানে থেকো। চল তাড়াতাড়ি পা চালা।
চিন্টু, এই চিন্টু, কোথায় গেলি? চিন্টু, এই চিন্টু, কোথায় রে? চিন্টু, চিন্টু, এই চিন্টু। এই হারামজাদা, বাবা এসো এসো, দেখো আমি খরগোশ ধরেছি, গরম গরম খাবো দুজনে, এসো। তোকে এদিক ওদিক যেতে বারণ করেছিলাম না? আমরা এখানে আছি, আগুন জ্বালিয়ে সবাইকে জানাতে চাস? ওখানে বসে থাকলে খরগোশটা ধরতে পারতাম। তুই একদিন মাংস না খেলে মরে যাবি? মাথায় এইটুকু বুদ্ধি নেই? তোর জন্য মধু মামারা আজকে হাসপাতালে ভর্তি আছে। তোর মা আর বোন কোথায় কেউ জানে না। আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আর তুই মাংস খাবি? শোনো, কথায় কথায় গায়ে হাত তোলা বন্ধ করো। বলেছি তো আমি নিজের খেয়াল রাখতে পারবো। যাও গিয়ে নিজের কাজ করো, আমাকে কি করতে হবে আমি জানি। আমি কোনো ছোট বাচ্চা নই। এই, তোর দাদা কথা শুনতো না বলেই ওর অকালে প্রাণটা গেল। তুইও কি অকালে ওর মতো নিজের প্রাণটা দিতে চাস? দাদাকে নিয়ে একটা বাজে কথা বলবে না। তুমি তো শুধু আমার সামনেই রব দেখাও। সেদিন তো পুরো গ্রামের সবারই পায়ে ধরছিলে, আর প্রতাপই তোমাকে দিয়ে এসব করিয়েছিল। দাদা তোমার ওই অপমান সহ্য করতে পারেনি, তাই দাদা প্রতাপকে গিয়ে চটি পেটা করেছিল, আর ও তখন দাদার পায়ে পড়ে ক্ষমাও চেয়েছিল। দাদার জায়গায় তুমি মরে গেলে ভালো হতো, অন্তত আমরা সম্মানের সাথে বাঁচতাম। শোন চিন্টু, কোথায় যাচ্ছিস? মনে হচ্ছে এ ওর গন্ধ পেয়ে গেছে, খুলে দে ওকে। আরে তুই এসে গেছিস? তুই কি করে জানলি আমি এখানে আছি? আমার গন্ধ পেয়েছিস?